আপার প্রাইমারি টিচার্স নিউ আপডেট। আপার প্রাইমারি টিচার স্যালারি, জব প্রোফাইল, চাকরি পাওয়ার পর স্কুলে কি কি কাজ করতে হয় A to Z। তো দেখে নেওয়া যাক। শুরুতে জব প্রোফাইল, চাকরি পাওয়ার পর স্কুলে কি কি কাজ করতে হয়। সাবজেক্ট অনুযায়ী সরকারি সিলেবাস ভিত্তিক ক্লাস নেওয়া এবং সিলেবাস কমপ্লিট করতে হবে, দায়িত্ব এগুলো। সাবজেক্টের উপরে স্কুলের পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করা, এগুলো দায়িত্ব। সাবজেক্টের ক্লাস পরীক্ষা, ইউনিট টেস্ট, বোর্ডের বাৎসরিক পরীক্ষার আয়োজন করা, স্কুলের খাতা দেখা, বোর্ডের খাতা দেখা মানে মূল্যায়ন করা, এগুলো করতে হবে। প্রয়োজন অনুযায়ী যে কোনো সাবজেক্টের ক্লাস নিতে হবে। প্রয়োজন অনুযায়ী স্কুলের ভর্তি নিতে হবে। তবে যে কোনো বলতে এখানে বেশিরভাগটাই হয় মানে যেমন সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ, এরকম ভাগ, মানে এরকম খুব কমই হয় যে সায়েন্সের মানে আর্টসের ক্লাস হচ্ছে আর্টস টিচার্সের ক্লাস সায়েন্সকে, এটা খুব কম হয়। ওই সায়েন্স গ্রুপের মধ্যেই নিতে হয়, ঠিক আছে। তো বেশিরভাগটাই এটাই হয়, কিন্তু নিতে হবে, স্কুলের স্বার্থে নিতে হয়। প্রয়োজন অনুযায়ী স্কুলে ভর্তি নিতে হবে। এমন নয় যে স্কুলের ক্লার্ক যারা আছে তারাই শুধু যে ভর্তি নেবে এমন নয়, টিচার্সদেরও কিন্তু ভর্তি নিতে হয় এবং হবে। স্টুডেন্টদের প্রজেক্ট দেওয়া, জমা, প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা, ছাত্রছাত্রীদের পিতামাতার সঙ্গে মিটিংয়ে অংশগ্রহণ করা, ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক দেওয়া, বিদ্যালয়ের প্রশাসনিক কাজে প্রধান শিক্ষককে সাহায্য করা। মোট কথা স্কুলের প্রচুর কাজ করতে হয়, শুধু পড়ানোটাই না, পাশাপাশি স্কুলের উন্নতিতে সবসময় নিজেকে নিয়োজিত করতে হবে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য শিক্ষামূলক অনুষ্ঠানে সাহায্য করা। পরীক্ষা পরিচালনা করা এবং সামগ্রিক উন্নতিতে নিজেকে নিয়োজিত করা। স্কুলের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হওয়ার সুযোগ রয়েছে। এবার দেখে নেওয়া যাক স্যালারি। চাকরি পাওয়ার পর প্রথম মাসের স্যালারি কী হবে এই মুহূর্তে। বেসিক 33,400 টাকা। আপার প্রাইমারি টিচার্সদের বেসিক হচ্ছে 33,400 টাকা, স্টার্টিং লেভেল, স্টার্টিং স্যালারি। এখন ডিএ 18% আছে। তো বেসিক মনে রাখতে হবে প্রতি বছর বেসিক, কিন্তু চাকরিতে জয়েন করার পর এটা বেসিক হবে। 1 বছর হয়ে গেলেই মানে প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে বেসিকটা, মানে বাড়তে থাকবে 3%। ডিএ, এখন ডিএ 18%। তো ডিএ কিন্তু বেসিকের হয়। তো বেসিক 33,400, এর 18% ডিএ করলে ডিয়ারনেস অ্যালাউন্স 6,012 টাকা। আবার যখন যখন ডিএ বাড়বে তখন তখন স্যালারিও বাড়বে। তো এখন যেমন 18% আছে, আরও যত পার্সেন্টেজ দেবে 18-র সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো, মানে কত টাকা ডিএ হলো। যেমন 18% এখন বেসিকের 6,012 টাকা, এই মুহূর্তে 18%, আবার বাড়বে তখন হিসাব করা যাবে। এইচআরএ, এটাও কিন্তু বেসিকের হয়, মানে ডিএ আর এইচআরএ এই দুটোই বেসিকের পার্সেন্টেজ হয়। এইচআরএ 12%, বেসিকের 12%। বেসিক 33,400, এর 12% করলে টাকাটা হচ্ছে 4,008 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। এগুলোই পাওয়া যাবে শুরুতে। সব কিছু মিলেই যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি বলা হয়, 43,920 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। তো এই পুরো টাকাটা পাওয়া যাবে না, কিছুটা টাকা কেটে নেবে, এটা গ্রস স্যালারি। তো পিট্যাক্স কাটবে 200 টাকা, এই গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে নিয়ে ডিডাকশন হবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 43,720 টাকা, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, এটা হাতে পাওয়া যাবে। তো এটাই ছিল আপার প্রাইমারি টিচার্সদের স্যালারি এই মুহূর্তে। তো এটা হচ্ছে 6 পে কমিশন। 7 পে কমিশনে প্রচুর স্যালারি বাড়বে, তো সেটা আলাদা ভিডিও আছে। তো এই ছিল স্যালারি, চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি।
আর স্কুলে কী কী করতে হয় সেটা তো আমি দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।